পশ্চিমবঙ্গের আটক দুই আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা পরে মুক্তি। প্রিয় দর্শক, এরকমই চলছে ভারতে যারা ধরা পড়ছে, বিশেষ করে সব আওয়ামী লীগের নেতা কর্মী। নেতা মানে উপরের স্তরের নেতা, কোনো উপজেলার সভাপতি সেক্রেটারি বা যুবলীগের সভাপতি সেক্রেটারি, পুলিশ বড় কর্মকর্তা, এরকম মানেরই অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চাকরিজীবী এখন ধরা পড়ছে। কিন্তু তারা ভারতের আশ্রয় প্রশ্রয়ে এখন তারা সেখানে থেকে যাচ্ছে। যদি আওয়ামী লীগের পরিচয় একবার তারা পায় তাহলে আর তাদের কোনো সমস্যা নেই, তারা সেই দেশে থাকতে পারবে। এমনি একটি নিউজ, পশ্চিমবঙ্গে আটক দুই আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা পরে মুক্তি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় ৩ বাংলাদেশি নাগরিককে সম্প্রতি আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২ জন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং অপরজন বাংলাদেশ পুলিশ এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে রাজ্যটির ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গত ৫ মাস ধরে অবস্থান করছিলেন ওই ৩ বাংলাদেশি। দীর্ঘদিন ধরেই সেখানে তারা অবস্থান করছে, ৪-৫ মাস ব্যাপী তারা ওখানে এক জায়গায় ওই বাড়িতে আছে। হয়তো কিছু টাকা পয়সা দিয়ে, না হলে তাদের পরিচিত, না হলে সে বা তাদের বাড়ি আগে বাংলাদেশে ছিল বা তাদের কোনো আত্মীয়, এরকম গোছের কেউ হবে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর জগদ্দল থানার পুলিশ সেখানে হানা দিয়ে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দেয় আশরাফুর রহমান, খায়রুল হাসান জুয়েল এবং আবিদ নামে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা যায় তাদের সবার কাছেই বৈধ পাসপোর্ট, ভারতীয় ভিসা রয়েছে। হ্যাঁ, এরকম থাকবে, কারণ যারা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের কাছে একদম ডাল ভাত। ইন্ডিয়ার যে পাসপোর্ট, ভিসা বা তাদের যে লিগ্যাল কাগজপত্র, তারা যে কোনো জায়গা থেকে তারা আগে সেটা কুড়িয়ে নিতে পারত, তো সেগুলো তাদের আছে। এসব বৈধ নথিপত্র দেখাতে পারায় বিকেলেই তাদের ছেড়ে দেওয়া হয়। এতদূর পর্যন্ত ঘটনাটি একটি রুটিন চেকিং ও জিজ্ঞাসাবাদের মধ্যেই ছিল। কিন্তু গতকাল বুধবার ৪ জুন সন্ধ্যায় নতুন তথ্য উঠে আসে পুলিশি তদন্তে। জগদ্দল থানা পুলিশের একটি সূত্র জানায়, আটককৃতদের প্রকৃত পরিচয় অনেকটাই ভিন্ন এবং তাদের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাদের কাছে এই ঘটনাটা ছিল একটা স্বাভাবিক ঘটনা, যে তাদের কাগজপত্র আছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া সহজ বা ছেড়ে দেওয়া সম্ভব, যেহেতু তারা লিগালি সেখানে আছে। কিন্তু পরবর্তীতে তারা লক্ষ্য করেছে যে না, সেটা সেরকম নয়। সমস্যা নাই, তাদের যদি কাগজপত্র নাও থাকতো কোনো সমস্যা হতো না। সেই কথাটা এখানে আসছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। খায়রুল হাসান জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অপরজন আশরাফুর রহমান আওয়ামী লীগের একজন নেতা। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান ছিলেন। তৃতীয় ব্যক্তি হাসান আরাফাত আবিদ বাংলাদেশ পুলিশের একজন পদমর্যাদার এসপি কর্মকর্তা। তার বিরুদ্ধে দেশে একাধিক অভিযোগ রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। পুলিশের অনেক অভিযোগ আছে, সেটা সবাই জানে, কারণ পুলিশ ছিল আওয়ামী লীগের সহযোগী। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আছে আর পুলিশ আইনগতভাবে আছে। দুইটার দুইজন সহযোগী, ইনকামের ক্ষেত্রে, সরকার ক্ষমতায় লাগার ক্ষেত্রে, এরকম আর কি। বাসুদেবপুর এলাকার এক বাসিন্দা বলেন, আমরা জানতাম না যে আমাদের পাড়ায় এমন গুরুত্বপূর্ণ লোকজন থাকেন। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভারতে তো এগুলো রেয়ার। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব পালন করেছেন এত বড় নেতা, তো সেই জন্য তারা এগুলো বলেছে। পুলিশ আসার পরে পুরো বিষয়টা জানতে পারি। এখন কিছুটা আতঙ্কে রয়েছে। কি জন্য আতঙ্কে এটা বোঝা গেল না। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কূটনৈতিক ক্ষেত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং তারা দুই দেশের মধ্যে কনসুলার সহযোগিতার আওতায় যোগাযোগ রাখছে। প্রিয় দর্শক,
এই হলো আওয়ামী লীগের বর্তমান অবস্থা। আওয়ামী লীগের একটু যারা বড় নেতা, যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল, জানমালের লুটপাট করেছে, মানুষের পর অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে, তারা কিন্তু কেউ বাংলাদেশে নেই। এবং অনেক টাকা যারা ইনকাম করেছে তাদের পৃথিবীর সব দেশে সমান, কিন্তু ভারত তাদের বন্ধু রাষ্ট্র এবং তাদেরকে তারা নিতে প্রস্তুত। দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।